বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই, বলবো? একটা কথা কেন, হাজার কথা বলতে পারো। আমি তোমার বাবা না? তাহলে বলবো। হ্যাঁ, অবশ্যই বলবে, কিন্তু এভাবে না, দাঁড়িয়ে বসে কথা বলি। ঠিক আছে বাবা, তাহলে বসে কথা বলি। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না বাবা? সব বাবা মা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, এটা তো স্বাভাবিক। তাহলে তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি তোকে লবণের মতো ভালোবাসি। তার মানে তুমি আমাকে অনেক ভালোবাসো না, কারণ লবণ তো কোন কিছুর সাথে বেশি হয়ে গেলে তা আর খাওয়া যায় না, মজা করে। আর তুমি আমাকে সেই লবণের মতো ভালোবাসো বাবা? হ্যাঁ, আমি তোকে সেই লবণের মতো ভালোবাসি। বুঝেছি তুমি আমাকে অনেক ভালোবাসো, সেটা মুখে বলো, কিন্তু বাস্তবে তোমার মন থেকে আমাকে তেমন ভালোবাসো না বাবা, যে কারণে তুমি তোমার ভালোবাসা লবণের সাথে তুলনা করেছো। কেন মা, লবণ কি খারাপ জিনিস? অবশ্যই লবণ এদিক থেকে খারাপ জিনিস, যেটা বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। সেটা লবণের সমস্যা না, লবণ যে ব্যবহার করছে তার সমস্যা, কারণ সে ঠিকভাবে ব্যবহার করতে পারছে না। বুঝলাম না তোমার এসব কথা। বুঝলি না আমার কথা? না, তোমার কথা বুঝলাম না। ঠিক আছে, তাহলে আমি বুঝিয়ে বলছি। শোন আমার কথা, যেমন কোন কিছুতে বা তরকারিতে লবণ বেশি হলে যেমন খাওয়া যায় না, তেমনি লবণ কম হলেও সেটা কিন্তু তেমন স্বাদ হয় না। তেল, পানি, হলুদ, মরিচ কম বেশি হলেও খাওয়া যায়। সেটা তো আমিও জানি বাবা, কিন্তু লবণের বিষয় তো আলাদা। অবশ্যই লবণের বিষয় আলাদা। লবণ কোন কিছুতে কম বেশি হলে যেমন সমস্যা হয়, তেমনি বাবা মা তার সন্তানকে কম বেশি ভালোবাসলেও তা সন্তানের জন্য ভালো নয়। যেমন সন্তানকে ভালোবাসতে হবে, ঠিক বাবা মা তার সন্তানকে তেমন ভালোবাসে। এই জন্য আমি তোমাকে লবণের মতো ভালোবাসি, যাতে বাবা মায়ের বেশি ভালোবাসাতে সন্তান খারাপ না হয়ে যায়, তেমনি কম ভালোবাসাতেই ও সন্তান খারাপ না হয়ে যায়। লবণের পরিমাণ মতো ভালোবাসা দিতে হয় তোমাদেরকে। ঠিকই তো বলেছ বাবা, এইভাবে কোনদিন তো চিন্তা করে দেখি নাই। সত্যি তুমি আমার লক্ষ্মী বাবা। তোমার কাছে আমি আজীবন এমন ভালোবাসা চাই, এর চেয়ে বেশি ভালোবাসা আমি আর চাই না বাবা, যে ভালোবাসা আমাকে খারাপ করবে।